হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা কি বলো তো গাইস, এটা হচ্ছে সেই ডিমের ভাইরাল রেসিপি যেটা কিনা আমি বাদে পৃথিবীর সবাই ট্রাই করে ফেলেছে। তো লাস্টে আমি ট্রাই করতেছি। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করি। তো এটা হচ্ছে ডিমের ভাইরাল রেসিপিটা বানানোর জন্য আমি ফ্রিজ থেকে 3টা ডিম বের করে নিয়েছি আর হচ্ছে একটা শসা বের করে নিয়েছি। তো এগুলো বের করার পর এগুলো ডিমটাকে সিদ্ধ করার জন্য আমি একটা চুলায় হচ্ছে পাত্রে হচ্ছে গরম পানি দিয়েছি। তারপর হচ্ছে চুলাটা টুস করে জ্বালিয়ে নেব। টুস করে জ্বালিয়ে নেব। নেওয়ার পর এখানে টুস করে 3টা ডিম দিয়ে দিব। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি হচ্ছে টুস করে ডিমের ভেতরে দেওয়ার পুরটা বানিয়ে নেব। তো ভেতরে পুরটা বানানোর জন্য এখানে আমি মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, শসা এগুলো টুস করে কেটে নেব। টুস করে কেটে নেওয়ার পর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কাটা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে মাখাতে হবে এখন। তো এগুলো মাখানোর জন্য আমি আমার মাকে দিয়েছি। আমার মা এখানে সবগুলো মাখাচ্ছে। মাখানোর জন্য একে একে হচ্ছে টমেটো সস, আচার, লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশাতে হবে। এগুলো ভালোভাবে মিশাতে না পারলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো মেশানোর জন্য এখানে হচ্ছে চাটনি, টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো ওইখানে কাছে কাসুন্দি দিতে হয়। তো কাসুন্দি আমার কাছে নাই, তো আমি দিই নেই। এই দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়াম্মি হয়েছে দেখতে, খেতে অনেক বেশি মজা। তো তারপর চলে গেছি আমি ডিম সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। ওটা বানাতে বানাতে আমাদের ডিম সিদ্ধটা হয়ে গেছে। হওয়ার পর এখানে আমার মা হচ্ছে ডিমটাকে খোসা সারাচ্ছেন। এখানে খোসা সারাচ্ছে 3টা ডিমের খোসা সারানোর পর ডিমটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো খোসা সারানো শেষ হয়ে গেলে এখানে আমার মা হচ্ছে 3টা ডিমেরই মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছে। তারা এদের ভিতরে এই পুরটা যাবে। অর্ধেক করে কাটতে হবে, পুরোটা কাটলে হবে না। তো অর্ধেক করে কাটার পর এগুলোর ভিতরে হচ্ছে সুন্দর করে পুরটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ গাইজ কি সুন্দর করে পুরটা দিচ্ছে আমার মা। তো পুরটা দিয়ে উপর টমেটো সস দিয়ে ভালো করে পরিবেশন করে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সে ভাইরাল ডিমের চাটনি। এটা দেখতেও যেমন দেখতেও যেমন সুস্বাদু, খেতেও তেমন মজা। তো তারপর হচ্ছে আমি এটাকে ভাইকে টেস্ট করার জন্য দিয়েছিলাম। আমার ভাই তো খেয়ে পুরো পাগল হয়ে গেছে। তারপর হচ্ছে আমি খাচ্ছিলাম। অনেক বেশি মজা গাইস, অনেক বেশি মজা। তো তোমরা চাইলে বাসে ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।